দিয়ে দিচ্ছি রেকর্ড, একটা পেজ নিয়ে নিই, অথবা আমার যে কন্টাক্ট আস পেজ আছে সেই পেজের মধ্যে গেলেও হবে। সেখানের মধ্যে ধরেন যে একটা কন্টাক্ট ফর্ম বানাবো আমরা। তো কন্টাক্ট ফর্ম অনেকগুলো আছে, ডাব্লিউপি ফর্ম অনেক পপুলার, ঠিক আছে। তারপর হচ্ছে কন্টাক্ট ফর্ম 7, এগুলো অনেক পপুলার। আর হচ্ছে আপনি যদি গ্রাভিটি ফর্ম শিখতে পারেন তাহলে গ্রাভিটি ফর্ম শিখলে আপনার আর কোনো ফর্ম লাগবে না, যে কোনো ধরনের কাস্টমাইজেশন আপনি গ্রাভিটি ফর্মের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এর পাশে ডাব্লিউপি ফর্মের মধ্যেও আপনি পেয়ে যাবেন। তো ডাব্লিউপি ফর্মের থেকেও গ্রাভিটি ফর্ম আরেকটু ভালো, অ্যাডভান্স। কিন্তু আজকে আমরা দেখবো বেসিক যে ফর্ম, এলিমেন্টার ফর্ম, ঠিক আছে, সেই ফর্মটা দেখবো। এলিমেন্টার ফর্মে একটা সমস্যা হচ্ছে কি, মানে এলিমেন্টার ফর্মের মধ্যে আপনার কাস্টমাইজেশন একটু কম আছে, ঠিক আছে। আর তাছাড়া কোনো সমস্যা নেই, কই এই ওয়েবসাইট আসে না কেন, ওয়েবসাইট না আসে না, আমরা এটাতে যাই। ওয়েবসাইটে আসে না। আচ্ছা, ওটা না আসে, এটা মনে হয় আসছে, এবার দেখি এটাতে কি অবস্থা। এখানে একটা নিউ পেজ তৈরি করে নিই। আচ্ছা, এটা পাবলিশ। এইখানের মধ্যে আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে যাওয়ার পরে সেইখানের মধ্যে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম নেবো, দেন কন্ট্যাক্ট ফর্মটাকে কিভাবে ডিজাইন করা যায় না যায় সেটা। আর ক্লাস শেষ করে আমি একটু ওই যে পরীক্ষার বিষয়ে বলবো, হ্যাঁ, এমনি একটা নোটিশ আমি দিয়ে দেবো গ্রুপে কথার মাধ্যমে, তবে এখানে একটু বলে দেই, আমরা একটু চাইলে প্রিপারেশন নিতে পারেন। আচ্ছা দেখেন, এখান থেকে উইজেট কি, উইজেট হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম 7 আসতেছে, তাহলে এটা দিয়ে না, আমি হচ্ছে ফর্ম, এইটা হচ্ছে এলিমেন্টার ফর্ম, আমি এইটা দিয়ে আপাতত দেখাই। দেখেন এলিমেন্টার ফর্মটা ডিজাইন তো আপনারা পারবেন, এই যে এখানে ক্লিক করে যে স্টাইল থেকে আপনার কলাম গ্যাপ কতটুকু হবে, ঠিক আছে, রো গ্যাপ কতটুকু, যে রো গ্যাপ, তারপর কলাম গ্যাপ, স্পেসিং, লেভেলিং, এইচটিএমএল ফিল্ড, বাটনের কালার কি হবে, মেসেজ, এগুলো সবকিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন, এগুলো আমি না দেখাই। আমি শুধুমাত্র এইখানে একটু দেখাই যে আসলে কন্ট্যাক্ট ফর্মের ডিজাইনটা যখন আমরা করতে যাই তখন কি কি বিষয় মাথায় লাগে বা হচ্ছে কি কি দরকার। যেমন হচ্ছে নেম, ধরেন ইমেল, মেসেজ, দেন হচ্ছে সেন্ড। তো এটা হচ্ছে একটা সাধারণ কন্ট্যাক্ট ফর্ম, এই তিনটা জিনিস দিয়ে আপনার কাছে কেউ একজন কোন একটা মেসেজ পাঠাবে বা হচ্ছে আপনাকে হায়ার করতে চায় বা এই টাইপের কিছু একটা দিয়ে আপনার কাছে মেসেজ পাঠাইলো, তাহলে আপনি আপনার ইমেইলে এই নোটিফিকেশনটা পাবেন। আমি যদিও পাই না, কারণ হচ্ছে আমার হোস্টিং এর সমস্যা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটু দেখেন যে এই যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলো কখন কোনটা আমরা ইউজ করবো, এইটা হচ্ছে প্রথম কাজ। আর তেমন কিছু নাই, ধরেন নেম, তাহলে এই নেমের জায়গায় আমরা যে টাইপ আছে, এই টাইপ থেকে দেখেন যতগুলো টাইপ আছে আমরা এই টাইপ গুলো ফর্মে অ্যাড করতে পারবো। তাহলে এইটা হচ্ছে কি একটা টেক্সট ফরম্যাট, ঠিক আছে। তারপরে কি টেক্সটের পরে আর কি কি আছে, ইমেল, টেক্সট এরিয়া, ইউআরএল, টেল মানে হচ্ছে টেলিফোন, এটা বোঝাচ্ছে। দেন হচ্ছে রেডিও বাটন, সিলেক্ট, চেক বক্স, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স, নাম্বার, ডেট, এগুলো। হ্যাঁ, তো একটু দেখি, আমরা ধরেন যে আমরা একটা নেম অ্যাড করতে যাচ্ছি, নেম, উপরে যে এই ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে প্লেস হোল্ডার, ঠিক আছে। এই যে নেম লেখা যাচ্ছে, এই নেমের মধ্যে কিন্তু কিছু নাই, এমনি ভিতরে আপনারা শুধুমাত্র হালকা করে নেম দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে, হ্যাঁ, তখন নেমটা চলে যাবে, এটা হচ্ছে প্লেস হোল্ডার। আর এই যে উপরে যেটা সেটা হচ্ছে লেভেল, এই যে দেখেন, তাহলে এই যে লেভেল, লেভেল হচ্ছে নেম আর প্লেস হোল্ডারে নেম। তাহলে এখানে আমরা চেঞ্জ করবো কিভাবে, ধরেন যে লেভেল আমরা এখানে নেম না দিয়ে আমরা দিচ্ছি ফুল নেম, এই যে ফুল নেম, ঠিক আছে। এই যে ফুল নেম, তাহলে এইটা হচ্ছে আমাদের লেভেল। আর আমরা প্লেস হোল্ডারে যদি চেঞ্জ করতে চাই, এই যে নেম, এখানে ইন্টেরিয়র ফুল নেম, এই যে এইভাবে, তাহলে একজন দেখতে পারবে যে আচ্ছা এখানে আমার নেম লিখতে বলতেছে, এরকম। দেন হচ্ছে রিকোয়ার্ড মার্ক, এটা দিলে এই যে উপরে একটা স্টেরিক চিহ্ন আসবে, আপনি এইটা ছাড়া অন্য কিছু করতে পারবেন না, ঠিক আছে। রিকোয়ার্ড মার্কের কালারটা মেবি অন্য কালার দেওয়া আছে, সেই জন্য এখানে শো করতেছে না। তাহলে রিকোয়ার্ড মার্কের কালারটা আগে একটু চেঞ্জ করে দিয়ে আসে। ফিল্ড, ফিল্ডের মধ্যে
টেক্সটের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, বাটন, মেসেজ, স্টেপস। রিকোয়ার্ড মার্ক গেল কোথায়? আচ্ছা, আগে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে হয়তো খুঁজে পাবো। আচ্ছা, রিকোয়ার্ড ইয়েস করে দিয়েছি। এই যে রিকোয়ার্ড মার্ক, এই যে হাইড করা ছিল, হ্যাঁ রিকোয়ার্ড মার্ক এই যে ওপেন করে দিয়েছি, এই যে এখন আসছে। হ্যাঁ, আচ্ছা রিকোয়ার্ড মার্ক, তাহলে রিকোয়ার্ড মার্ক দেওয়া মানে হচ্ছে এই ফিল্ড পূরণ না করে আপনার ফর্ম সাবমিট হবে না। তাহলে যতক্ষণ না এই ফিল্ড পূরণ করবে ততক্ষণ ফর্মটা সাবমিট হবে না। সো আপনারা যখন একটা ফর্ম ক্রিয়েট করবেন তখন দেখবেন যে আসলে রিকোয়ারমেন্ট চাইতেছে নাকি রিকোয়ারমেন্ট চাচ্ছে না, বা আপনার নিজের জন্য যদি রাখেন তাহলে আসলে সেখানে রিকোয়ারমেন্ট দেওয়ার দরকার আছে কিনা। ঠিক আছে, ধরেন একটা দিয়ে রাখছেন কোম্পানি নেম, কোম্পানি নেম দিয়ে আপনি এখানে রিকোয়ারমেন্ট দিয়ে রাখছেন, ঠিক আছে, কিন্তু তার তো কোনো কোম্পানি নেই, তাহলে সে কি দিবে? তার মানে সে কি ফর্ম সাবমিট করবে না? ঠিক আছে, তো সেইটা বুঝে শুনে তারপরে দিবেন। তাহলে ফুল নেমে আমি দিলাম, ইমেইলে আমি দিলাম, কিন্তু আমার মেসেজ যে আমি মেসেজের মধ্যে রিকোয়ার্ড মার্ক দেবো না। ঠিক আছে, আচ্ছা এখানের মধ্যে আসি, তাহলে এই যে কন্টেন্ট, কন্টেন্ট থেকে আমরা এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারবো। এবার আসেন, এখানের মধ্যে কি দেওয়া আছে? 100%, কলাম উইথ দেওয়া আছে 100%, কিন্তু আমি চাচ্ছি এখানে আমার ফুল নেম থাকবে, এখানে আমার ইমেল থাকবে, মানে এক রো এর মধ্যে দুইটা কলাম থাকবে। তাহলে এটাকে কি 50% করে দেন, বা আপনার যেটা দরকার আপনি সেটা করতে পারেন। ঠিক আছে, ধরেন আমি 50 করে দিলাম, তাহলে এই যে একটা ফাঁকা হয়ে গেল। এবার ইমেইলে আসবেন, এই যে ইমেইলের যে ফিল্ডটা সেখানে আসবেন, এসে এইটাকে আবার 50 করে দিবেন। এই যে তাহলে দুইটা চলে গেল। এখন এখানে তিনটা যদি দিতে চাই তাহলে কি মেসেজে ধরেন দিতে যাচ্ছি, তাহলে ফুল নেম যেটা সেটাকে 33% করে দেই, ইমেল যেটা সেটাকেও 33% করে দেই, তাহলে আরো একটা ধরবে তাই না, মেসেজ, মেসেজ এটাকেও আমরা 33% করে দিলাম, তাহলে এই যে তিনটা আসলো। হ্যাঁ, মেসেজ একটু বড় দেখাচ্ছে কেন? কারণ মেসেজের ঘরটা একটু বড়, এই জন্য। আচ্ছা, এখন আসেন, তাহলে যখন আমরা নেম দিতে যাব, নেমের টাইপ কি হবে? আমাদের টেক্সট, কেননা নেম আমরা এই যে ক্যাপিটাল লেটার বা হচ্ছে স্মল লেটার, এই লেটার দিয়ে লিখি, সেই কারণে এটা হচ্ছে টেক্সট, টাইপটা হবে টেক্সট। এখন ইমেল, ইমেলের মধ্যে টাইপটা হবে ইমেল। দেখেন এখানে যদি টাইপটা ইমেল না হয় তাহলে কি সমস্যা, কেউ বলতে পারবেন? আমি যদি টাইপ, এখানে কিন্তু টেক্সট দিলে হবে, ইমেলের টাইপ আমি কিন্তু টেক্সট দিলে হবে, কিন্তু ইমেল কেন দিতে হবে কেউ বলবেন? ভাইয়া না হলে হচ্ছে ওই যে @এর যে ইয়াটা আছে না, মানে ওটা ইমেলটা ভাই প্রপার ইমেল না হয়েছে থাকলে কিনা ওই অন্য কোনো টেক্সট ইয়াটা। অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, শুভ ভাইয়ের তো শুনতে পাচ্ছি, শুভ ভাইয়ের তো ঠিক আছে, আরেকজন কি বললো? ও বলতেছে ভাই ইমেল বাদ দিয়ে যে কোনো র্যান্ডম টেক্সট দিলে সেটা অ্যাকসেপ্ট করে নিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে সেম দুইজনে যেটা বলছেন সেটাই, যে আমি যদি না দেই তাহলে যে কোনো টেক্সট দিলেই সে কিন্তু নিয়ে নিবে, বাট আমার যদি এখানে টাইপটা ইমেল হিসেবে সেট করি তাহলে সে না দিলে তার অন্য কোনো টেক্সট বা যেটাই হোক না কেন সেই ইমেল অ্যাড্রেস হিসেবে তাকে কাউন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমাদের টাইপ হচ্ছে ইমেল, দুইটা গেল। এবার আসেন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়াতে আমরা কি করব? আমাকে একটা এরিয়া দেবে, সেখানে আপনি টেক্সট লিখতে পারবেন। তো এখানে দেখতে একটু কিরকম লাগতেছে, আমরা এগুলোকে একটু ঠিক করে দিই, এটাকে 50 করে দেই, আর ইমেল এটাকেও 50 করে দেই, এবং মেসেজ যেটা আছে এটাকে 100% করি, তাহলে দেখতে সুন্দর লাগতেছে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে টেক্সট এরিয়া আমি নিচ্ছি, আমি চাইলে এখানে টেক্সটও নিতে পারতাম, এটাতে কোনো সমস্যা হচ্ছে না, তবে এখানে একটা লিমিটেশন থাকতে পারে। ঠিক আছে, আমি যদি টেক্সট নেই তাহলে ছোট টেক্সট হয়তো হবে, বাট আমি যদি টেক্সট এরিয়া নেই সেখানে একটু বেশি টেক্সট আমি দিতে পারবো। দেখি অ্যাডভান্সে কোনো ইয়া দেওয়া আছে কিনা। এরকম লিমিটেশন এখানে নাই, তবে হচ্ছে আপনি ইয়াতে লিমিটেশন পাবেন। হ্যাঁ, গ্র্যাভিটি ফর্মে অথবা ডাব্লিউপি ফর্মে আপনি এখানে লিমিটেশন সেট করে দিতে পারবেন যে আমার টেক্সট এরিয়ার মধ্যে 200 ওয়ার্ডের বেশি কেউ লিখতে পারবে না। কারণ সে যদি এসে লাভ লেটার লেখা শুরু করে তাহলে তো সমস্যা, তাই না? সেই জন্য হচ্ছে আপনি এখানে একটা ছোট্ট করে বলে দিতে পারেন যে আমার হচ্ছে এত বেশি ক্যারেক্টার আমি এখানে নেব না। আচ্ছা, টেক্সট এরিয়াতে গেলাম, এবং এটা রিকোয়ার্ড মার্ক আমি আপাতত দিলাম না। আচ্ছা, আর কি কি নিতে পারি? আমি ধরেন অ্যাড আইটেম, তো আমি মেসেজটা যেটা আছে সেটাকে আমি ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলে দেখেন আরেকটা ফিল্ড চলে আসলো। এখন এই মেসেজের মধ্যে টেক্সট এরিয়া থেকে আমি আর কি নিতে পারি? ইউআরএল। তাহলে আপনার কোথাও ইউআরএল দরকার, তাহলে আপনি সেটা নিতে পারেন। ঠিক আছে, লেবেল করে দিলেন কি ফেসবুক
ফেসবুক প্রোফাইল করে দিলেন, আর এখানে প্লেস হোল্ডারে মেসেজ না, ফেসবুক এফবি ইউআরএল এভাবে দিয়ে দিলাম। তো এখানে আর কি সে বুঝতে পারবে ইউআরএল, ঠিক আছে, কলাম হয়ে দেখে দেন। তার মানে হচ্ছে কিন্তু ইউআরএল আমরা দিতে পারি। টেল টেল হচ্ছে কি আমরা যেকোনো কিন্তু নাম্বারও দিতে পারি, আমরা এখানে একটা নাম্বারও দিতে পারি, কিন্তু আমরা টেলিফোন নাম্বার যখন নিতে চাবো তখন অবশ্যই টেল দিব, ঠিক আছে। তাহলে তার মেবি কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোড আসলে কাজ না করলেও ওই গ্র্যাভিটি ফর্মে যদি আপনি টেলিফোন দেন তাহলে কিন্তু আপনার ওখানে একটা ওই কান্ট্রি কোডের বিষয় থাকবে। আমি এটা ওখানে একটু দিয়ে দেখি, এখানে ইউআরএল লিখা, এটাকে আবারও ডুপ্লিকেট করে এখানে আমরা টেল করে দিলাম, এবং আচ্ছা সবই নেয় এখানে, এখানে সবই নেয়। হ্যাঁ, তবে ইয়াতে আপনার ওই যে গ্র্যাভিটি ফর্মে আপনি যদি ইয়ে করে দেন এবং ওর সামনে একটা আপনার এরকম ছোট্ট বক্স তৈরি হয়, ওই বক্সের মধ্যে আপনি আপনার কান্ট্রি কোড সিলেক্ট করে দিতে পারবেন টেলিফোনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এটা স্বাভাবিক বিষয় যে আমি ওই এই জন্য গ্র্যাভিটি ফর্মের কথা বলছি যে সেখানে আপনি সবকিছুই পাবেন। আচ্ছা, গেল, ধরেন যে এইখানে টাইপ যেটা টেল সেটাও গেল। এবার আসেন রেডিও বাটন। রেডিও বাটন মানে হচ্ছে কি আপনার কিছু অপশন আছে, 2-3টা অপশন, সে ওই 2-3টা অপশনের মধ্যে আসলে কোনটা সিলেক্ট করবে, ঠিক আছে। তাহলে এইটাকে আবার একটু ইয়ে করে নিলাম, ডুপ্লিকেট, টাইপটাকে চেঞ্জ করে দিলাম রেডিও, টাইপটাকে চেঞ্জ করে দিলাম যখন রেডিও, দেখেন আপনার সামনে নতুন একটা অপশনের ঘর খালি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমি দিতে পারি কি, ধরেন যে ওয়ার্ডপ্রেস, এখানে দেওয়া আছে একটা করে সেপারেট লাইনে লিখলে নিচে নিচে চলে আসবে ওয়ার্ডপ্রেস, তারপরে দেখেন এলিমেন্টর, তারপরে লিখলাম এক্সট্রা, ঠিক আছে। আমি কিছু একটা দিলাম, এখন সে যেটা চুজ করবে সেখানে তখন ক্লিক করবে, ঠিক আছে। এবং লেভেলটা আমরা কি করতে পারি, চুজ ইওর বেস্ট থিম, ঠিক আছে। তো এখান থেকে সে একটা ক্লিক করবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে রেডিও বাটন, ঠিক আছে, মানুষের অনেক যে থাকে। এবার আসুন সিলেক্টটা অনেকটা রেডিওর মতো কাজ করে, আমরা রেডিও রাখি আর এইটাকে আবারও ডুপ্লিকেট করে এইখানের মধ্যে টাইপটাকে দেখেন করে দিলাম সিলেক্টটা আসলে কি ওইরকম আর বাটন থাকবে না, কিন্তু আপনি এখানে যে যে অপশন দিবেন সেই অপশনগুলো এই যে নিচে নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা, সিলেক্টের বিষয়টাও দেখলাম, আবার ওটাকে ডুপ্লিকেট করি। সিলেক্টের পর কি আছে, চেকবক্স মানে কি এবার আর গোল গোল না হয় এরকম বক্স হবে, এবং সেখানে আপনি মাল্টিপল জিনিস সিলেক্ট করতে পারবেন। এই রেডিওতে আপনি একটাই সিলেক্ট করতে পারবেন, কিন্তু চেকবক্সে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, আর কিছু না, এতটুকুই। এই যে চেকবক্স দিলাম এই যে এরকম। তারপর কি অ্যাকসেপ্টেন্স হচ্ছে এই যে চেকবক্সের মতো, অ্যাকসেপ্টেন্স কেউ ইউজ করে না, চেকবক্সই ইউজ করে, এটাকে কেটে দিই, অ্যাকসেপ্টেন্সের দরকার পড়ে না। আর কি কি আছে, নাম্বার, ওই যে বললাম এই যে নাম্বার, এই নাম্বারের মধ্যে কোনো রিকোয়ার্ড ইয়ে আছে কিনা, এই যে নাম্বারের মধ্যে একটা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু আছে। ধরেন আপনি আপনার ফর্মের মধ্যে এমন কিছু একটা রাখছেন যে আপনার একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টের দাম আপনি দিয়েছিলেন 1500 টাকা, কিন্তু তার কাছ থেকে একটা কমেন্ট নিতে চান বা কিছু একটা নিতে চান, সেক্ষেত্রে তাকে বলতে পারেন যে আসলে আমার এই প্রোডাক্টটার জন্য পারফেক্ট প্রাইস কত, তুমি কত মনে করো, ঠিক আছে। তো 1500 টাকা সে এখন দিতে যাচ্ছে কি, আপনার সর্বোচ্চ প্রাইসই হচ্ছে 1500, সে এখন দিতে যাচ্ছে 2000। তা আপনি যদি ম্যাক্স ভ্যালু 1500 রাখেন তাহলে সে 2000 দিলে সেটা এরর দেখাবে, ঠিক আছে। এবং মিনিমাম ভ্যালু আপনি যদি 1200 রাখেন তাহলে সে 1200 নিচে দিলেও সেটা এরর দেখাবে। তো 1200 আর 1500 মধ্যে তাকে একটা রেঞ্জ সিলেক্ট করতে হবে যে আমার এই প্রোডাক্টের জন্য এই প্রাইসটা হলে পারফেক্ট হয়, ঠিক আছে, এরকম কিছু। আচ্ছা, তারপর কি আছে, ডেট দিলে একটা ক্যালেন্ডার আসবে, টাইম দিলে আপনি ওখানে টাইম সিলেক্ট করতে পারবেন। দেন ফাইল আপলোড, এই ফাইল আপলোডটা একটু দেখাই, ডেট আর টাইম আমি এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আমি একটু ফাইল আপলোডটা দেখাই। ফাইল আপলোডটা হচ্ছে মাঝে মাঝে কি বলে যে ফর্ম যখন সাবমিট করতে বলে যে তোমার সিভিটা আপলোড করে দাও বা এরকম কিছু, তাই না। তাহলে আপনি কি করবেন, এই ফর্ম এই নাম্বার থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম ফাইল আপলোড করলে এই যে আপনার সামনে এরকম একটা ঘর ক্রিয়েট হবে, আপনি চুজ ফাইল, এখান থেকে আপনি আপনার ফাইল দিয়ে দেবেন। তবে তার আগে এখান থেকে আপনাকে একটু মেনশন করে দিতে হবে যে কোন টাইপের ফাইল দিতে পারবে, ঠিক আছে, মানে কোন এক্সটেনশন ওয়ালা ফাইল। যেমন ধরেন যে পিডিএফ ফাইল আছে, এক্সএমএল ফাইল আছে, তারপরে হচ্ছে
কি বলে আর্কাইভ ফাইল আছে, ঠিক আছে, জিপ ফাইল আছে। সো সে আসলে কোন ফাইল দিতে পারবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এবং ফাইলের সাইজও আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তো আমি ফাইল চাচ্ছি 10 এমবির মধ্যে ম্যাক্স ফাইল এবং অ্যালাউড ফাইল টাইপস। এই যে ফাইল টাইপ গুলো কি কি চান, এই যে জেপিজি, পিডিএফ, এগুলো এগুলো আপনাদের লিখে দিতে হবে। এবং কিভাবে ইন্টার দ্য অ্যালাউড ফাইল টাইপ সেপারেটেড বাই এ কমা, একটা একটা করে কমা দিলেই সে ফাইলগুলো কাজ করবে। ধরেন পিডিএফ দিয়ে কমা, তাহলে পিডিএফ ফাইল আপনি দিতে পারবেন। আর যদি কিছু না দেন তাহলে অন্য কিছু দিতে পারবেন। আর এটা যদি কেটে দেন তাহলে ডিফল্ট কিছু ফাইল তাদের থেকেই যাবে, সেই ফাইলগুলো আসবে, ঠিক আছে। এবার হচ্ছে মাল্টিপল ফাইল তারা দিতে পারবে কিনা, তাহলে এখানে একটা ফাইল দেওয়ার পরে যখন এটা সিলেক্ট করবে তখন আরো ফাইল সে দিতে পারবে। এবং ম্যাক্স ফাইল সে কতটা দিতে পারবে, আমি চাচ্ছি 3টা দিতে পারবে, তাহলে সে 3টা ফাইল দিতে পারবে সর্বোচ্চ। আচ্ছা, আর কি কি আছে, এটাকে আবার একটু ডুপ্লিকেট করি। ফাইল আপলোড, তারপরে আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে ওই যে পাসওয়ার্ডের কিছু স্ট্রংনেস এরকম থাকে না, দেখি আমরা একটু দিয়ে দেখি পাসওয়ার্ডটা কি দেখেন। আচ্ছা, পাসওয়ার্ড দিলে এই ঘরটা খালি এখানে ইয়া দেখাবে, আর এখানে কোনো ইয়া নেই। তবে আপনি যদি গ্র্যাভিটি ফর্মে যান, গ্র্যাভিটি ফর্মে গেলেই আপনি কিছু জিনিস দেখতে পারবেন। সেটা হচ্ছে কি পাসওয়ার্ডের জন্য আপনাকে কিছু সাজেশন পাসওয়ার্ড দেখাবে, বা হচ্ছে একটা পাসওয়ার্ডের কম্বিনেশন কিরকম হওয়া উচিত সেই জিনিসগুলো ওরা সাজেস্ট করবে, তবে এটাতে দেখাবে না। হ্যাঁ, আচ্ছা, পাসওয়ার্ড নিলাম, দেখি আরেকটা নেই। আর কি আছে, এইচটিএমএল। এইচটিএমএল মানে হচ্ছে আপনি যদি এখানে কোনো কোড টোড লিখতে চান তাহলে আপনি সেই এইচটিএমএল এর কোড এখানে বসায় দিতে পারেন। আমাদের এইচটিএমএল কোনো কোডের প্রয়োজন পড়ে না। তারপর হচ্ছে হিডেন, এই জিনিসটা কি জিনিস, হিডেন। আচ্ছা, চুজ ইয়ার লেভেল, অ্যাডভান্স। আচ্ছা, এই জিনিসটা এটা একটু দেখতে হবে হিডেনের কাজ কি। হিডেনের কাজ কোনো সময় করা হয়নি, এটা maybe কোনো কিছু একটা হাইড করে রাখতে হেল্প করবে। এটা একটু পরে দেখে তারপরে আমি জানাবো, ঠিক আছে, এটা সম্পর্কে আপাতত জানা নেই। আচ্ছা, ইডেনটা বাদে বাকিগুলো একটু দেখি। রিক্যাপচা, এটা হচ্ছে এই যে টু ইউজ রিক্যাপচা ইউ নিড টু অ্যাড এপিআই কি। এগুলোর জন্য আপনার এপিআই কি এর দরকার আছে। ওই যে মাঝে মাঝে আমরা একটা যখন চাকরির অ্যাপ্লাই বা কোনো কিছু করতে যাই শেষের দিকে একটা ক্যাপচা থাকে না, 647PQ, এই টাইপের কিছু, এই টাইপের জিনিস। হ্যাঁ, তবে এটার সাথে আপনার অবশ্যই এপিআই কি অ্যাড করা লাগবে। তো এপিআই কি আপনাকে কিনে নিতে হবে, যার সাথে আপনি কানেক্ট করবেন। সেখান থেকে যখন এপিআই কি পাবেন তখন তারা এরকম রিক্যাপচা দিয়ে দেবে, আপনাদের ক্যাপচা পূরণ করে তারপরে সাবমিট করতে হবে। আরেকটা আসি, রিক্যাপচা ভার্সন 3, এটার জন্য এপিআই এর দরকার আছে। লাস্ট আরেকটা আছে, একটা স্টেপ। এটা হচ্ছে যে মাল্টি স্টেপ ফর্ম আমরা যখন তৈরি করতে যাই, তো মাল্টি স্টেপ, তবে মনে রাখবেন যে এই এলিমেন্টর দিয়ে মাল্টি স্টেপ ফর্ম আপনারা তৈরি করবেন না। ওই যে মাল্টি স্টেপ ফর্ম মানে হচ্ছে স্টেপ 1 প্রথমে আপনার কিছু ইনফরমেশন নেবে, তারপর স্টেপ 2, তারপর স্টেপ 3, যেখানে আসছে 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, ঠিক আছে। তো এখানের মধ্যে ধরেন স্টেপ চুজ করা যায়, প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, কিন্তু কয়টা স্টেপ থাকবে সেটা করা যায়। দিলাম, যায়। আচ্ছা, এটা দিয়ে করবেন না, মাল্টি স্টেপ ফর্ম আপনার গ্র্যাভিটি ফর্ম বা ডাব্লিউপি ফর্ম দিয়ে করবেন, ওটা অনেক সুন্দর, ঠিক আছে। 1 নম্বর স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, এগুলো থাকবে। সো ফর্মের এটা ছিল বেসিক, ঠিক আছে। ফর্মটাকে আসলে আমরা কখন কি লাগবে সেই অনুযায়ী আমরা ফর্মের টাইপটা শুধুমাত্র চেঞ্জ করে দেবো। দেন কিছু রিকোয়ার্ড মার্ক থাকে সেগুলো, আর আপনার এখানে যে ডিজাইন গুলো আছে, যে ফর্মের লেখা বা ফর্মের কালার, এই জিনিসগুলো আমরা সবগুলো পাবেন স্টাইল থেকে আমরা সবকিছু এভাবে চেঞ্জ করে দিতে পারবেন। দেন পরের দিন আমরা ফর্মের ইন্টিগ্রেট দেখবো, সিসি বিসিসি দেখবো, এবং আপনার নিজের সাথে আর কিছু মেইলের রিপ্লাই কিভাবে হয় না হয় সেই জিনিসটা দেখবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আর কি এরকমই ছিল, ফর্ম ক্রিয়েট। তো ফর্ম ক্রিয়েটের ভিডিওটা ধরেন যে আমার শেষ, এখন আপনাদের একটু